صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم تو محبت درود پڑھ صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসে নিরালা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 জপিয়ে দেখলাম কোনো চিন্তা লোবে না জপিয়ে দেখলাম কোনো চিন্তা লোবে না দূর হইবে রে তোর কলবের ময়লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল এহতরাম
মাইজগ্রাম পূর্ব মহল্লা জামে মসজিদ বারোহাল জকিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন আর সুস্থতা দিয়েছেন, আর এই ফাঁক দিয়া কোরআনের এক মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, দিনের বেলা সময় কম, এজন্য আমরা দেখে এসেছি, জানাজায় শরীক হয়ে এসেছি। আমরা সামনে আল্লাহর এক বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই ফাঁক দিয়া জানাজার সময় কিছু দিতে হয়েছে। এখন সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি কোরআনুল করিমের এক আয়াতের প্রাথমিক অংশ তিলাওয়াত করেছি, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে যত মখলুক তৈরি করেছেন, তামাম মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি মখলুক হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জাতি মানব জাতি। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে মখলুক সৃষ্টি করেছে। অনেক মখলুকগুলা বড় দৈহিকভাবে দেখতে বড়, শক্তির দিক দিয়ে তারাও বড় বড়, কিন্তু এদেরকে আল্লাহ সম্মান দেয় না। আমরা দিছে সম্মান, আমরা দিছে সম্মান। এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, একটা বিড়ালের সুখের পাওয়ার এত বেশি, আমরার সুখের পাওয়ারের চাইতে বিড়ালের সুখের পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে যদি আমরা দেখি, আমরা যে পরিমাণ শক্তি আছে 100 গুণ বেশি শক্তি আছি উটের, ঠিক কিনা বলেন? আমরার চাইতে বেশি শক্তি আছে হাতির। তাহলে শক্তির দিক দিয়েও আমরা দুর্বল, বিভিন্ন গুণের দিক দিয়েও আমরা দুর্বল, তথাপি আল্লাহ পাক আমরারে সবচেয়ে সম্মানী জাতি বানাইছে। সুবহানাল্লাহ। যেমনভাবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক আয়াতে উল্লেখ করেন, ওয়াইলাল ইবলি কাইফা খুলিকাত। দুনিয়ার মানুষের, আরে তোমরা কি দেখো না আমি কিভাবে উট বানাইলাম? কি বানাইলাম? উট দেখছেন কেন? অনেক তো বিলিলিস আসলা, উট দেখছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ কিভাবে উট বানাইলাম? মুফাসসিরিন কেরামগণ আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ বলেছেন, তোমরা কি দেখো না কিভাবে উট বানাইলাম? মুফাসসিরিন কেরামগণ এখন আল্লাহর এই কুদরতি নিদর্শন, কুদরতি সৃষ্টি দেখা শুরু করলেন। এখন উটের দিকে নিয়ে গবেষণা করতে গিয়া আল্লাহর কুদরতির গূঢ় রহস্য মুফাসসিরিন কেরামগণ তুলে ধরেন। আল্লাহ যে বলেছেন, তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে বানাইলাম? এই পৃথিবীর মধ্যে উট হলো মরুভূমির জাহাজ। আল্লাহ পাক উটের মধ্যে যে প্রাণ দিয়েছেন, এত শক্তিশালী প্রাণ, উটের মধ্যে যে বডি দিয়েছেন, শক্তিশালী বডি। একটা উট যদি হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে একাধারে 350 কিলোমিটার পথ যাইতে পারে, মধ্যখানে তার হেরানি আসে না। সুবহানাল্লাহ। কত কিলোমিটার যায়? 350 কিলোমিটার। আমার বাইরে তাকায় দেখেন, সিলেট থেকে ঢাকায় যদি কোনো বাস যায়, তাহলে মধ্যখানে 20 মিনিট রেস্ট নেয়। ড্রাইভারে কয় আমারও বিশ্রামের দরকার, রেস্টের দরকার। আর গাড়ির ড্রাইভারে বুঝায় দে যে গাড়িরও বিশ্রামের দরকার। কিন্তু সিলেট থেকে ঢাকার দূরত্ব হইল 100, 270 অথবা 75 কিলোমিটার। এই দূরত্বের মধ্যে একটু গাড়ির ইঞ্জিনরে রেস্ট দিতে হয়। কিন্তু আল্লাহ পাক উটের মধ্যে যে ইঞ্জিল দিয়ে উট বানাইছেন, এই উট একাধারে যদি চলা শুরু করে, চলতে চলতে 350 কিলোমিটার যায়, তার কোনো হয়রানি আসে না। সুবহানাল্লাহ। তাহলে উটোর কি শক্তি দেখছেন? 350 মিটার যায়, হেরানি হয় না। আমার ভাইরা শুধু 350 কিলোমিটার একা একা আটে না,
এই উটের কাঁধে সর্বোচ্চ সর্বনিম্ন যদি মনে করেন 150 কেজি মাল বহন করে 350 কিলোমিটার যাইতে পারে, একা একা হাঁটতে পারে, 350 কেজি মাল নিয়ে যাইতে পারে, কিন্তু উটের কোনো হেরানি আসে না, ক্লান্তি আসে না। আল্লাহ বুঝায় দে, তোমরা কি দেখো না আমি আল্লাহ উটকে কিভাবে বানাইলাম? এটা হলো একটা তত্ত্ব। 2 নম্বর তত্ত্ব হলো, আরবে যারা গেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গরম জায়গা হইল আরবের বালুময় জায়গাগুলো। এই দেশগুলার মধ্যে সবচেয়ে গরম যেই দেশে পড়ে তার নাম হইল কুয়েত। তার নাম কুয়েত। কুয়েতের মধ্যে সবচেয়ে বেশি গরম হয়। কি পর্যন্ত গরম হয়? আমি দেখলাম একবার কুয়েতে গরমের ভাব হইছে 51 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 51 ডিগ্রি সেলসিয়াস। 51 ডিগ্রি সেলসিয়াস গরম হওয়ার পরে দেখলাম বালুর মধ্যে তারা কড়াইয়ের মধ্যে ডিম রাখছে, আর চেতাইয়া ডিমবাজি চলতেছে, আগুন লাগে না। সুবহানাল্লাহ। শুধু গরমের টেলায় ডিমবাজি, গরমের টেলায় ডিমবাজি। হ্যাঁ দুনিয়ার মানুষের আর শোনো, এই পৃথিবীর মধ্যে এত গরম, মরুভূমির মধ্যে এত গরম, এত গরম, কিন্তু উট হইল মরুভূমির জাহাজ, মরুভূমির প্রাণী। আল্লাহ পাক উটের চামড়ার মধ্যে এমন কুদরতি চামড়া বানাইছে, গরমের মাত্রা শুধু 51 ডিগ্রি না, গরমের মাত্রা যদি 53 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, তাহলে আল্লাহ উটের মধ্যে চামড়া লাগাই দিছে, উটে হয় আমার অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। কে বানাইছেন? জোরে কইনা হবে। আল্লাহ বলেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি কিভাবে উট বানাইলাম? তাহলে 53 ডিগ্রি সেলসিয়াস যদি গরম হয় উটের কোনো অসুবিধা হয় না। ঠান্ডায় কি পরিমাণ অসুবিধায় দেখেন। আজকের ঠান্ডার মাত্রা হইল 16 ডিগ্রি। কত ডিগ্রি? কালকে ছিল দিনের বেলা 14 ডিগ্রি। আজকে দেখলাম ঠান্ডার অর্থাৎ গরমের ডিগ্রি হইল 14 ডিগ্রি, 16 ডিগ্রি। 16 ডিগ্রি গরম হওয়ার পরও অনেকের গায়ের মধ্যে জামা আছে, অনেকের জ্যাকেট আছে আমার ভাইরা। কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উটরে এমনভাবে চামড়া দিয়ে বানাইছে, গরমের মাত্রাটা যদি কমতে থাকে, কমতে কমতে যদি 1 ডিগ্রি সেলসিয়াস এসে যায়। কত ডিগ্রি? 1 ডিগ্রি যদি সেলসিয়াস এসে যায়, তাহলে 1 ডিগ্রিতে যদি নামে, তাহলে আমাদের এলাকায় বরফ হয়ে যাবে। অনেক মানুষ, সব কিছু রাস্তাঘাট বরফের চাকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উটের চামড়া দিয়ে এমনভাবে বানাইছে, যদি মাত্রাটা নামতে নামতে 1 ডিগ্রি সেলসিয়াসে এসে যায়, তাহলে আল্লাহ পাক বুঝে দে উটের কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলতেন। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলে গজবই বলে দিতেন। তো সুবহানাল্লাহ বলো, আসতে বলেন। আমি বয়ান করবো, শুনতে রাজি আছেন না? কারা কারা রাজি আছেন দিকে হাত তুলি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে যদি রাজি থাকেন তাহলে একটু কাজ করা লাগবে, একটু সামনে বাড়ান, একটু সামনে বাড়েন, ফাঁকটা মারার চেষ্টা করুন, একটু কষ্ট করে সামনে বাড়ে আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উটের চামড়া কি পরিমাণ দামি বুঝতেছেন? ডিগ্রি গরম যদি হয় 53 ডিগ্রি, 51 ডিগ্রি সেলসিয়াস যখন গরম হয়েছে, কুয়েতে অনেক মানুষ গরমে মারা গেছে, অনেক মানুষ গরমে মারা গেছে। 53 ডিগ্রি সেলসিয়াস হইলে তো বাংলাদেশ কত যে মানুষ, মুরব্বী যারা আছেন, গরমের টেলায় বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝাই দিয়ে আমি উটে যে কুদরতি বানাইছি, 53 ডিগ্রি সেলসিয়াস গরম হইলে উটোর চামড়ার কোনো অসুবিধা হয় না। আবার ঠান্ডা যদি নামতে থাকে 1 ডিগ্রি সেলসিয়াস যদি এসে যায়, এত উটের কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উটরে আল্লাহ কীভাবে বানাইছে এখন দেখেন, বিজ্ঞান বলতেছে
আরবের মরুভূমি অঞ্চলে পানির চাইতে তেলের দাম সস্তা, তেলের দাম বেশি। 1 রিয়ালে 1 লিটার পানি পাওয়া যায়, আর 10 রিয়ালে 22 লিটার তেল পাওয়া যায়। কত লিটার? 10 রিয়ালে 22 লিটার তেল পাওয়া যায়, আর 1 রিয়ালে 1 লিটার তেল পাওয়া যায়। বোঝা যায় যে 1 রিয়ালে 2 লিটারের উপরে তেল পাওয়া যায়। বর্তমানে কিছু দাম বাড়ছে আমার ভাইরা। তাহলে এই আরবের মধ্যে পানির বড় সংকট। উট 350 কিলোমিটার দৌড়াইবে, পানি কোথায় থেকে পাইবে? আল্লাহ পাক উটের ট্যাঙ্কি এমনভাবে বানাই দিছে, একদিন যদি একবার উঠে তার পানির মধ্যে মুখ লাগায়, এক টানে 15 দিনের পানি রিজার্ভ ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। কত দিনের পানি? আমরা গ্যাসের যে ট্যাঙ্কি, যেটা গাড়ি তেলের ট্যাঙ্কি, যেটা আল্লাহ 50-60 কিলোমিটার দৌড়ানির পরে ট্যাঙ্কিয়ে কয় আমি খালি, ট্যাঙ্কিয়ে কয় আমি খালি, আমার একটু ঢুকায় দেন, আমার একটু ঢুকায় দেন। তো আল্লাহ পাক বুঝাই দে যে আমি রে উট যে বানাইলাম তার ট্যাঙ্কি এতভাবে বানাইছি, একাধারে 15 দিন পর্যন্ত তার আর পানির পিপাসা লাগে না। সুবহানাল্লাহ। আরো বলে শুনেন, মরুভূমির মধ্যে বালুর জল হয়, মরুভূমির মধ্যে বালুর জল। যারা আরবে গেছেন দেখবেন হঠাৎ বাতাস শুরু হয়েছে আর বালু উড়ানি শুরু করছে, যেখানে একটা পাথর হয়েছে চতুর্দিকে পাথর এরিয়ার কাছে গিয়ে সব বালু জলবদ্ধ হয়ে গেছে। এই মরুভূমির মধ্যে যখন উট থাকে তখন উটটা বাঁচবে কিভাবে বালুর জোর থেকে? তখন উটটা তার খল্লাটা বালুর ভিতরে ঢুকায় দেয়। এইভাবে যত জল আসে না কোনো, একাধারে 5 দিন পর্যন্ত তার কোনো অক্সিজেন লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে উঠতে বলেন? আল্লাহ বলেন ওয়াইলাল ইবলি কাইফা খুলিকাত। বান্দারে তোমরা কি দেখো না আমি কিভাবে উট বানাইলাম? ওই আল্লাহ উটের এমন কুদরতি নিজাম দিয়ে বানাইলো, কিন্তু উটের দাম বেশি না আমরার দাম বেশি। কার দাম বেশি? আমরা। তামাম মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির তো সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। মানব জাতির মধ্যে ইমানদারের সম্মান বেশি। কার সম্মান বেশি? দুনিয়ার মধ্যে যত মানব আছে, মানবের মধ্যে মিস্টার মোদি আছে। মিস্টার মানুষ না ফিরিস্তা? সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান আছেন, আমার ভাইয়েরা, বিন সালমান আছেন, এবং সমস্ত পৃথিবীর মধ্যে যত প্রাইম মিনিস্টার আছেন সব মানব জাতি। মিস্টার ট্রাম্প, মিস্টার জো বাইডেন, সব মানুষ। কিন্তু তামাম মানুষের মধ্যে আল্লাহর কাছে দামি মানুষ হইল ইমানদার। দামি মানুষ হইল ইমানদার। তাহলে তামাম মখলুকাতের মধ্যে মানব জাতির দাম বেশি, তামাম মানব জাতির মধ্যে ইমানদারের দাম বেশি, আর তামাম ইমানদারের মধ্যে নবী এবং রসুলদের দাম বেশি। সুবহানাল্লাহ। যত ইমানদার আছেন তামাম ইমানদারের মধ্যে নবী এবং রসুলের দাম বেশি। নবী এবং রসুলের দাম বেশি। এবং আমার ভাইয়েরা, তামাম নবী এবং রসুলের মধ্যে আমরার নবীর দাম বেশি। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমরার নবীর দাম বেশি। কেমনভাবে আমরা নবীর দাম তামাম নবীদের মধ্যে বেশি? মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম একদিনে আল্লাহর রসুলের কাছে এসেছেন 25 থেকে 30 বার। 25 থেকে জিবরাইল কয়দিন আইছেন? একদিনে। কয়দিনে? একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন 25 থেকে 30 বার। আমার ভাইরা, এখন তামাম নবীদের কাছে জিবরাইল কতবার এসেছেন দেখেন। আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসেছেন সর্বোচ্চ 50 বার। 1000 বছরের মাঝে জিবরাইল এসেছেন কতবার? 50 বার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম রে হায়াত দিয়েছেন। কোনো বর্ণায় পাওয়া যায় 1750 বছর, কোনো বর্ণায় পাওয়া যায় 1250 বছর। এত লম্বা নূহ আলাইহিস সালাম রে হায়াত দিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সাথে জিবরাইলের আগমন হয়েছে সর্বোচ্চ 50 বার। সুবহানাল্লাহ।
আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কতবার আগমন করেছেন মুফাসসিরিন কেরামগণ বলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 24000 বার। কত হাজার বার? আল্লাহ নবীর নবুয়তির জিন্দেগি হইল 23 বছর। 23 বছরের মধ্যে যদি 24,000 বার জিবরাইল আসেন তাহলে দেখা যায় প্রতি 23 বছরে 24,000 বার, তাহলে বছর 1000-এর বেশি জিবরাইল এসেছেন। সুবহানাল্লাহ। একটা বছরের দিন হিসাব যদি করেন 365 দিনে একটা বছর, তাহলে এক বছরে 365 যদি হয়, আর এই এক এক দিনে হিসাব করলে ক্যালকুলেশন করলে দেখা যায় আল্লাহ নবীর কাছেই গড় মিলাইয়া জিবরাইল এসেছেন 3 বারের বেশি। সুবহানাল্লাহ। আমরা নবীর সম্মান বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমার ভাইয়েরা, তামাম নবীদের মধ্যে আমাদের নবীর সম্মান বেশি। আমাদের নবীর সম্মান কেন বাড়ল, কেন জবাবে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম নবীদেরকে যত কিতাব দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জবুর দান করেছেন, আমাদের নবীকে আল্লাহ কোরআন দান করেছেন। তামাম আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক যত আলোচনা করেছেন সব আলোচনা, তামাম আসমানি কিতাবের মধ্যে সব আলোচনা আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। তাহলে দেখা গেল তামাম আসমানি কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। তামাম নবীদের মধ্যে আমরা নবী শ্রেষ্ঠ, তামাম আসমানি কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ। আমার ভাইরা আসুন আমার মূল আলোচনার দিকে যাই। এই কোরআনুল কারীমের পারা হইল 30 পারা। কত পারা? 30 পারা কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো 114টি। আয়াতের সংখ্যার ব্যাপারে ইখতিলাফ আছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় কওলে মশহুর হলো 6666 আয়াত, কিন্তু কেউ কেউ বলেন 6636 আয়াত। এভাবে কোরআনুল কারীমের মধ্যে যদি ধরে নেন 6666 আয়াত, এই 6666 আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত যেটা, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এক সাহাবী, তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও উবাই ইবনে কাব, তোমার কণ্ঠ এত সুন্দর, তোমার তিলাওয়াত এত সুন্দর, তোমার তিলাওয়াত শোনার জন্য আল্লাহ আমারে অর্ডার দিয়েছে। সুবহানাল্লাহ। কি পর্যন্ত সুন্দর দেখছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই ইবনে কাব, তুমি বলো এই কোরআনুল কারীমের যত আয়াত আছে সবচেয়ে দামি আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ওগো নবীজি, আমি আপনাকে বলবো না, আপনি বলুন। আল্লাহর রাসূল বলেন, না উবাই ইবনে কাব, তুমি বলো সবচেয়ে দামি আয়াত কোনটি? আল্লাহর রাসূল যখন বলেছেন, উবাই ইবনে কাব আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে বলা সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, না বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো সবচেয়ে দামি আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর মনে হয় চিন্তা হলো আমার জবান দিয়ে শুনবেন, এর জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। যেমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, আল্লাহর রাসূল উবাই ইবনে কাবের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার উবাই ইবনে কাবের ইলম ও আমলে বরকত দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার এই আলোচনা থেকে বোঝা গেল কোরআনুল কারীমের যত আয়াত আছে সবচেয়ে দামি আয়াতের নাম কি? আয়াতুল। আমি এই সবচেয়ে দামি আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কেমন দামি আয়াত আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমনি অবস্থায় তাকায় দেখেন একটা চোর বাইতুল মাল থেকে সদকার মাল কাদের মধ্যে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই থাম,
বাইতুল মাল থেকে সৎকার মাল তুই কেন নিয়ে যাস? সুরে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, 3 দিন থেকে আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এখন কি করব? আমি এই মালটা নিয়ে খাওয়ার জন্য যাইতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, তোমাকে নিয়ে যাব আল্লাহ নবীর দরবারে, নবী তোমাকে ছেড়ে দিলে আমিও তোমাকে ছেড়ে দিব। যেমনি কথা বলেছেন, সুর ডাক দেয়া হয়, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার ওয়াদা দিলাম আর জিন্দেগিতে চুরি করব না, আমাকে আপনি ছেড়ে দেন, আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেন না। হযরত আবু হুরায়রা চিন্তা করেন, যখন প্রথম চুরি করছে তারে মাফি দেওয়া যায়, মাফি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও, তোমাকে আজকের মতো মাফ করে দিলাম, যাতে আর কোনোদিন চুরি না করো। তখন সুরে ছেড়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে বসেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, গত রাত্রে যে তোমার সাথে সুরের সাক্ষাৎ হয়েছে, খবর কি? সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, গত রাত্রে যে তোমার সাথে সুরের সাক্ষাৎ হয়েছে, খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, সুর দেখলাম বাইতুল মাল কাদের মধ্যে উঠাইয়া যাইতেছে, আমি দর্শি ছাড়ি না, সুরে ওয়াদা দিছে আর জিন্দেগিতে চুরি করবে না, আমার বড় দয়া লাগে, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী এই কথাটা শুনে বলেন, আবু হুরায়রা, মাফি দেওয়া হলো ভালো লক্ষণ, তবে আগামীকালও তোমার সুরের সাথে সাক্ষাৎ হবে। আগামী খাইলো সুরের লগে। আবু হুরায়রা বলেন, আমি কথাটা শুনে বড় চিন্তায় পড়ে গেলাম, রাসূল জানলেন কিভাবে যে আমার সুরের সাথে সাক্ষাৎ হয়েছে, আর আগামীকালও অগ্রিম বলতেছে আবার সাক্ষাৎ হবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি পরের দিন যখন রাস্তা দিয়ে রওনা দিলাম, এমনিতে তাকায় দেখি একটা ওই সুরটা বাইতুল মালের বস্তা এখন বাম কাঁধে উঠাইয়া দৌড় দিছে। আমি তো উড়ে তাকে ধরলাম, বললাম, আজকে আর তোমাকে ছাড়বো না, আল্লাহ নবীর দরবারে হাজির করবই, তোমাকে আর ছাড়া যাবে না। সুর ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, একদিন ভুল করছি, 2 নম্বর দিন ভুল করলাম, আর ওয়াদা দিলাম আর জিন্দেগিতে আমার চুরিতে পাবেন না, আজকে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা বলেন, না, তোমাকে আজকে নবীর দরবারে হাজির করব। সুর ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ছেড়ে দেন, আমি ওয়াদা দিলাম আর আমার জিন্দেগিতে পাবে না। হযরত আবু হুরায়রা বলেন, তার এই কাকুতি মিনতি শুনে আজকেও আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, আজকেও ছেড়ে দিলাম। সুর চলে গেছে। আমি রসুলের দরবারে গেছি, রসুল ডাক দেখো, আবু হুরায়রা, গতকালকে সুরের খবর কি? সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকেও সুরে পাইছি আর আমার কাছে মাফি চাইছে, আমার দয়া লাগছে, সুরে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী গম, আমি সুরে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সুরে মাফি দিছো ভালো, তবে আগামীকালও দেখা হবে। সুবহানাল্লাহ, আগামীকালও যেমনে কইছেন আগামীকাল দেখা হবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে বারবার আমার যে সুরের সাথে সাক্ষাৎ হবে, বিষয়টা কি বুঝলাম না। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, এমনিতে শোনা যায় ওই সুরটা মাথার উপরে আটার বস্তা উঠাইছে। সুবহানাল্লাহ, আগে খান্দে উঠাইছে, এখন কোন জায়গা? মাথা। আটার বস্তা উঠাইয়া দৌড় শুরু করছে। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম আর বললাম, আজকে মৌত কবুল, তোমারে ছাড়বো না। সুবহানাল্লাহ, আজ কয় নম্বর দিন? আর তোমাকে ছাড়বো না। আরে আবু হুরায়রা, তোমাকে আমি আর ছাড়বো না, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাবই। সুর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমারে ছেড়ে দেন, আপনার ভালো হবে, আমি ওয়াদা দিলাম আর শেষ জিন্দেগি আমি আর চুরি করবো না। হযরত আবু হুরায়রা বলেন, 2 দিন ছেড়ে দিয়েছি, আজকে আর তোমাকে ছাড়বো না। সুর যখন দেখতেছে আবু হুরায়রা এখন আর ছাড়বে না, এমনিতে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন, আপনার জন্য একটা কল্যাণকর বিষয় জানাইয়া দিব। সুবহানাল্লাহ, আমারও যদি আজকে ছেড়ে দেন, তাহলে আপনার জন্য ভালো একটা বিষয় জানিয়ে দিব। হযরত আবু হুরায়রা বলেন, তুমি সুরে আর কিতা জানাইতে? ঠিক না, ভালো কিছু বিষয়। আবু হুরায়রা বলেন, না, আজকে তোমার হাজির করব। সুরে কয়, ও আবু হুরায়রা, আপনার বড় ভালো হবে। এই ভালো কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, দেখি কি ভালো কথা বলে। এমনিতে সুরে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা,
আপনি যদি আজকে আমাকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলটা আপনার এবং নবীর উম্মতদের বড় কাজে লাগবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন সুরে আমল শিখাইতো। কেমন শিখাইতো? তিনি আশ্চর্য হইলেন, দেখি না কি আমল শেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তো বলো সুরে আগে বলেন আমারে ছাড়বেন নি? বলে হ্যাঁ ছাড়বো। আমলটা বলো। এমনিতে ডাক দেব, আবু হুরায়রা আমি আপনাকে একটা আমল শিখিয়ে দেই। কোনো উম্মত, কোনো মুমিন যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়া যায়, তাহলে আয়াতুল কুরসি সারা রাত্রি শয়তানের ওয়াসওয়াসার জন্য পাহারাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। পাহারাদার হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে বাবা, কথা যেটা কইছে এটা তো খুবই ভালো। সুবহানাল্লাহ। কথা যেটা কইছে ভালো। যাও, তোমার এই কথাটার কারণে আজকেও তোমার মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। পরের দিন আল্লাহর নবীর সামনে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ওরে আবু হুরায়রা, সুরের খবর কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও পাইলাম, আর পাওয়ার পরে আমার দয়া লাগলো। আমারে একটা আমল শিখিয়ে দিয়া গেল, যে আমলটার উসিলায় আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা কি আমল শিখিয়ে দিয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে সুরে শিখিয়ে দিয়েছি, কোন মুমিন যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে শয়তানের ওয়াসওয়াসা থেকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যায়। রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পর বললেন, আবু হুরায়রা, সুরে চুরি করছে ভালো না, কথা কিন্তু ভালো। সুবহানাল্লাহ। চুরি করাটা ভালো না, কিন্তু কথা কিন্তু ভালো। ওরে আবু হুরায়রা, তুমি জেনে রাখো, এই আয়াতুল কুরসির যে কথাটা বলেছে সত্য সত্য কথা বলেছে। ওরে আবু হুরায়রা, এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়া যায়, তাহলে সারা রাত্রি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তার হেফাজতে রাখে। শুধু তাই না, ওই আয়াতুল কুরসি তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তি যদি রাত্রিবেলা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতে ঢুকাইয়া দেয়। আয়াতুল কুরসির দাম আসেনি? সবচেয়ে দামি আয়াত কোনটা? আজকের আলোচনা থেকে শিক্ষা হচ্ছে তো ইনশাআল্লাহ। দেখো আমার ভাইরা, ঘুমানোর সময় আমরা পড়তে রাজি আছিনি, শয়তানে মুখে দিয়ে জিদ ঢুকাইলায়, এটা ঢুকাইলায়, পেশাব খাওয়াইলায়, বড়া খাওয়াইলায়, খেসল লাঠি ঢুকাইলায়, আছে না নাই? এখন এই সমস্ত ওয়াসওয়াসা থেকে ঘুমানোর সময় বাঁচার জন্য এত দামি আয়াত, কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। এই রাত্রিতে যদি মারা যান, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসির আমল করতে পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক নিশ্চয় তাকে জান্নাতে ঢুকাই দিবে। এতে কোনো বাধা থাকবে না। একটা বাধা হইল তার মওত, সে মরে না, জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তা পারবেন নি প্রত্যেক ফরজ নামাজের পরে? ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দেখো হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। একটা আমল হয়তো আজকের মাহফিল নাজাতের উপকরণ, ঠিক কি না? আমার ভাইরা বলতে পারেন না কোন আমলের কারণে নাজাত পাবেন, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন বলা যায় না। কোন আমলের কারণে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দিবেন তাও বলা যায় না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই পৃথিবীতে আল্লাহ যত নবী দিয়েছেন, তামাম নবীদের মধ্যে একজন রাগী নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। রাগ কম না বেশি? কি পর্যন্ত বেশি? মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ফেরাউন কুলে নিছে, আর কুলে নিয়া দুল খাইতেছে। কি খাইতেছে? আমরা মা বোনে বলে কুলে নেই, ও বাবা কান্দো না, সোনা গলা ভাঙো না, আসেনি? কুলে নিয়ালি যারা দে। এখন ফেরাউনে মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চারে কুলে নিয়া যারা দিছে, হঠাৎ মনে হইল যে আমার বিবি শুধু মায়াই দে, তা আমি একটা দিয়ে দিই। যেমনি আলী নাকটা খাড়া করে সামনের দিকে নিছে, আল্লাহ কয়, জিবরাইল, মুসার গালে ফেরাউনের নাক লাগার কোনো সুযোগ নাই, তুমি মুসার হাত টানাইয়া ডান গালে একটা থাপ্পড় লাগাও। সুবহানাল্লাহ। যেমনি জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হাত ধরিয়া
দিছেন একটা পর 3 দিন গাল লাল। সুবহানাল্লাহ। কদিন গাল লাল? ছোট বাচ্চার অবস্থা দেখেন, যেমনে মুসা আলাইহিস সালামের তাপ্পড় খাইছে, ফেরাউনে ডাকতে কয় আসিয়া আমি আগে বলেছি এই বাচ্চা মনে আমার ধ্বংসের কারণ। এখন তার লক্ষণে বোঝা যায় বাস্তব আমার 12টা বাজাই দিব। সুবহানাল্লাহ। কারণ এখন যে বাচ্চার তাপ্পড় দিছে, আসিয়া কয় আল্লাহ আপনি দেখি এখনো বুবার হইছেন, এখনো দেখি আপনার জ্ঞান কম। একটা ছোট্ট বাচ্চার তো খাজ হইল মুখো তাপড়ানি, গালো টান দেওয়া, দাড়ি জাতা দেওয়া, ঠিক কি না? এটা তো বাচ্চাওয়ালা কাজ। ফেরাউন কয় না আমি মানি না, এগো আমার বিপদের কারণ। তাহলে আমার এই কথা বলা উদ্দেশ্য না। তাহলে মুসা আলাইহিস সালাম ওই সময় ছোট বাচ্চা অবস্থায় আল্লাহ যে তাপ্পড় দিছে, মুসা আলাইহিস সালাম যখন যুবক মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এমনি অবস্থা বনি ইসরাইলের ইমানদার ডাক দিয়ে কয় ও মুসা আলাইহিস সালাম, ও ফেরাউনের অনুসারী কিপ্তিয়া আমার যেখানে পারে অত্যাচার করে, যেখানে পায় অত্যাচার করে। মুসা আলাইহিস সালাম কয় কেটা? বলে ওই সামনে যেটা। যেমনে কইছে সামনে যেটা, মুসা আলাইহিস সালাম শাহাদত আঙ্গুল দিয়ে দিছেন একটা টুসা। সুবহানাল্লাহ। কিতা দিছেন? যেমনে টুসা দিছেন কিপ্তি মরিয়া শিখাইয়া সেফটা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি আসলে মারি নাই, মাত্র একটা টুসা দিছি। যদি জানতাম টুসায় মরি যেত তাহলে কিয়ামত পর্যন্ত টুসাও দিতাম না। সুবহানাল্লাহ। আমি শুধু জাতাটা দিছি, খার জাতাম মুসা আলাইহিস সালামের জাতা। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোকেরা তারা গোসল করে, প্রত্যেক বনি ইসরায়েল লোকেরা গোসল করে উলঙ্গ হইয়া গোসল করে। কিতা হইয়া? কথা বুঝুন নি? কি হইয়া গোসল করে? উলঙ্গ হইয়া। মুসা আলাইহিস সালাম আলাদা উলঙ্গ হইয়া গোসল করেন। সে সময় ধর্মমতে কোনো অসুবিধা না। মুসা আলাইহিস সালাম উলঙ্গ হইয়া গোসল করেন। বনি ইসরায়েল লোকেরা হয় তিনি একা একা করেন, আমরার সাথে করেন না। বোঝা যায় তার ভিতরে কিছু দোষ আছে। কিতা আছে? যেহেতু আমরা লোকে করেন না, কি যেন দেখিলিম, ঠিক না? বলে মনে হয় নাইও, মনে হয় নাই। মুসা আলাইহিস সালামের প্রতি ধারণারে বাঙ্গানোর জন্য আল্লাহ কয় আমি যত নবী দুনিয়াতে পাঠাইছি সব নবী দুষ্মুক্ত। সুবহানাল্লাহ। কুত মুক্ত, এদের কুত নাই। তো বনি ইসরায়েলের লোকদেরকে দেখাইয়া দিতে হবে যে আমার মুসা আলাইহিস সালামের ভিতরে কোনো কুত নাই। মুসা আলাইহিস সালাম লঙ্গি ফাতরের উপরে রাখছেন আর গোসল করার মধ্যে একটা বুট দিয়েছেন। উঠিয়া দেখেন লঙ্গলিয়া ফাতরে দৌড়ায়। সুবহানাল্লাহ। লঙ্গলিয়া খেয়ে দৌড়ায়, ফাতরে দৌড় শুরু করছে। যেমনে ফাতরের দৌড় শুরু করছে, আল্লাহর রসুল বলেন মুসা আলাইহিস সালাম রাগী নবী, লঙ্গিও তো নাই, লইয়া দৌড় শুরু করছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম হাতের লাঠি লইয়া পিছনে ফাতরের পিছনে দৌড় শুরু করছেন। গেলরে লঙ্গি লইয়া গেলরে হইয়া যেমনে দৌড় শুরু করছেন, আর ফাতর গিয়া বনি ইসরায়েলের সামনে গিয়া থামছে। বনি ইসরায়েল লোকেরা মুসা আলাইহিস সালামের ফাতর দৌড়েছে এটা দেখেন, আলি তলে দি দেখে। সুবহানাল্লাহ। দেখি মুসার কোনো দোষ আছে না। মুসা আলাইহিস সালামের নিজ দিকে তাকায়, বাবা রে আমরার ধারণা হইল আমরার চাইতে মুসা বালা। সুবহানাল্লাহ। আমরা চাইতে মুসা। আমার বাবা মুসা আলাইহিস সালাম কি পর্যন্ত রাগী নবী হাতের লাঠি দিয়া ফাতরের মধ্যে ডান্ডা শুরু করছেন। আল্লাহর রসুল বলেন এমনভাবে ডান্ডা দিছেন লাঠির আঘাতে ফাতরের দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে এসেছে 5টা দাগ ফাতরের মধ্যে পড়ে গেছে। আল্লাহর রসুল বলেন সাহাবীরা রে আমি যদি এলাকায় থাকতাম ফাতরে যে মুসা আলাইহিস সালাম ডান্ডাইছে দাগ দেখাইতাম। সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন ফাতরের উপরে ডান্ডা দিলে ফাতরও দাগ পড়তো না, লাঠি ভাঙতো? মুসা আলাইহিস সালাম লাঠির পাওয়ার কম না বেশি? তাহলে মুসা আলাইহিস সালামের ডান্ডা থেকে ফাতরে রেহাই পায় না। সুবহানাল্লাহ। রাগ কম না বেশি? মুসা আলাইহিস সালাম একদিন বয়ান দিতেছেন, আর মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি কারুন ও কারুনে সিদ্ধান্ত নিছে মুসা আলাইহিস সালাম রে একটা অপবাদ দিব। তখন একটা বেশ্যা মহিলার কাছে গেছে, আর গিয়া কয় তোমারে আমি বেশি মাল দিব, আর তুমি একটা কথা ঘোষণা দিবা যে মুসা আলাইহিস সালাম তোমার খারবারি। কার খারবারি? তোমার খারবারি। কারুন মুসা আলাইহিস সালামর আপন বনি জামাই। এখন সে মুসা আলাইহিস সালামের বেইজ্জতির লাগি একটা বেশ্যা মহিলারে রেডি করছে। কাকুরির বেইজ্জতির লাগি এক মহিলাও যথেষ্ট, ঠিক কিনা বলে? কোনো মানুষ যদি ফেস করে আমার পিছনে লাগাই দিই আর একটা ফেসবুকে যদি ফটো ছাড়ি দে তাহলে মাইজগারের মানুষ কইবা কাকুরি নাটি গেছে। কাকুরি
যাচাই বাছাই করতে না, যাচাই বাছাই করতে না। বাস্তব সত্য কি সত্য না এটা দেখার বিষয় নাই। আপনারা কইবা কাকুরির হাল বালা নাই, নষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামরে এভাবে নষ্ট বানানোর জন্য ওই মহিলা, যে মহিলা হচ্ছে জিনাকারিনী, বেশ্যাকারী মহিলা, ওই মহিলারে বিভিন্ন প্রলোভন দিয়া মুসা আলাইহিস সালামের কাছে পাঠাই দিছে। আর মহিলা মুসা আলাইহিস সালামের সামনে হাজির হইয়া মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া আছে। সে উদ্দেশ্য রাখছে যে মুসা আলাইহিস সালামকে বলতো, ও মুসা আলাইহিস সালাম, লম্বা বয়ান দিয়ে লাভ নাই, আপনি আমার খারবারি, আমার খারবারি। মহিলাটা যেমনে গিয়ে বসছে, কারুনে পিছন থেকে মাল দেখায়, কয় তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। মহিলা দাঁড়ায় কয়, ও মুসা আলাইহিস সালাম, ওই দূরবর্তী যে কারুন দাঁড়ানো আছে সে হইল আমার পার্মানেন্ট খারবারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইতো আসিল মুসা আলাইহিস সালাম আর খারবারি, কয় কারুন আমার পার্মানেন্ট খারবারি। সুবহানাল্লাহ। যেমনে এই কথা শুনছেন মুসা আলাইহিস সালাম, মহিলা ডাক দেয়া কয়, ও মুসা আলাইহিস সালাম, আমার কারুনে ফাটাইছি, বিরাট মালর আমার লুপ দেখাইছে আর আমি আসছি। মুসা আলাইহিস সালাম আসমান দিয়ে থাকা হয়, আল্লাহ, যে কারুনে আমার ইজ্জত নষ্ট করতে চায় এই কারুনরে আর দুনিয়াত রাখিও না, তুমি দাবাইলাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেমনে মুসা আলাইহিস সালামের বদদুয়া করছেন, মাটির নিচে দিয়ে দাবা শুরু করলো, কারুনরে দাবাইলো, কারুনের মাল শুদ্ধ দাবি করলো। সুবহানাল্লাহ। আমি মিশরে যখন শহরে গেলাম, ওই এলাকার নাম হলো ফাইয়ুম এলাকা, কারুনের এলাকার নাম হলো ফাইয়ুম। ওই ফাইয়ুম এলাকায় গেলাম, আর সে যেখানে বাসস্থান কারুনের, এই এলাকার নাম হলো কাসরে কারুন। ফাইয়ুম জেলার নাম হলো ফাইয়ুম। ওই ফাইয়ুম জেলায় এলাকার নাম হইলে কাসরে কারুন। ওই কারুন এলাকায় গিয়ে দেখলাম মুসা আলাইহিস সালামের বদদুয়ায় কীভাবে কারুন ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের বদদুয়া থেকে কারুন রেহাই হইল না, মুসা আলাইহিস সালামের ডান্ডা থেকে ফাতর রেহাই হইল না। এই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌরাত কিতাব দিবে। 30 দিনের জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। আল্লাহ আরো 10 দিন সময় বাড়াইয়া নিল, মোট 40 দিন। কত দিন? 40 দিন। মুসা আলাইহিস সালাম আপন বড় ভাই হারুন আলাইহিস সালাম, উনিও নবী, হারুন আলাইহিস সালামরে অর্ডার দিলেন, ও ভাই হারুন আলাইহিস সালাম, আপনি বনি ইসরাইলের দিকে লক্ষ্য রাখবেন, তারা যেন মূর্তি পূজা না করে, সূর্যের পূজা না করে। তিনি যেমনে গেছেন 40 দিন পরে যেমনে জমিনও নামছেন, নামার পরে দেখা যায় বনি ইসরাইলরা সূর্যের পূজা শুরু করছে। কিসের পূজা? সূর্যের পূজা। মাথার মধ্যে তৌরাত লইয়া নামছেন, আর মাথার মধ্যে তৌরাত লইয়া নামার সাথে সাথে এই হারুন আলাইহিস সালামের খান্দি কাটা চুল, ডাইন হাত দিয়ে খান্দি কাটালো চুলত ধরছেন, আর বাম হাত দিয়ে দাড়ির দরিয়া হয়ে যাওয়া, তুমি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমি গেছি তৌরাত আনতে, তুমি কোথায় ছিলে কইয়া যেমনে যাতা দিছেন, তৌরাত মাথা থেকে পড়িয়া চেষ্টা। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের রাগর কারণে তৌরাত রেহাই হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই মুসা আলাইহিস সালাম এত রাগী নবী, কিন্তু মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমারে তুমি এত রাগ দিছো, কিন্তু আমারে তুমি এত সম্মান দিলা গো। তামাম নবীদের মধ্যে কেউ কালিমুল্লাহ না, আমারে কালিমুল্লাহ বানায়া দিলা। আমি সরাসরি আপনার সাথে কথা বলতে পারি গো, কিন্তু আমি তো উপযুক্ত না গো, আমারে কেন তুমি কালিমুল্লাহ বানায়া দিলা গো। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে, ওগো নবীজি মুসা আলাইহিস সালাম, আপনার জিন্দেগির একটা আমল আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে, যে আমলের কারণে আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানাইয়া দিলাম। কয়টা আমল পছন্দ হয়েছে? কথা বুঝেননি আমার বাবা? কোন আমলে আল্লাহ নাজাত দিবে কেউ জানে না। আমল করতে থাকেন, আমল করতে থাকেন, কোন আমলে আল্লাহ পাক নাজাত দিবে কেউ জানে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কোন আমলের কারণে আমার কালিমুল্লাহ বানায়া দিলা গো? মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ জানায়া দে, ও মুসা আলাইহিস সালাম, আপনার একদিন একটা বকরি হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? একটা বকরি হারিয়ে গেছে। সকাল থেকে বকরির সন্ধানের জন্য আপনি পাগল পারা হইয়া বের হয়ে গেছেন। তখন নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলা যখন বকরির সাথে আপনার সাক্ষাৎ হলো, ওই সময় আপনার যে পরিমাণ রাগ আছে, বকরিরে অন্তত পক্ষে 26 টুকরা করার দরকার, ঠিক কিনা বলেন? সকাল থেকে তোরে খুঁজে পাই না, তুই কোথায় ছিলে? তোরে টুকরা টুকরা করলো, আমার রাগ ঠান্ডা হবে না। আল্লাহ বলেন, ও নবীজি মুসা আলাইহিস সালাম,
ওই দিন আমি আল্লাহ দেখতে পাইলাম আপনি বকরিরে কুলে নিছেন আর ফাতরের উপরে বসে গেছেন, আর বকরির সাথে আপনি কথা বলে বলতেছেন, সারাদিন তুই কোথায় ঘুরলে, তোর কি খাদ্য হয়েছে আমি জানি না, আমার পেটের মধ্যে কোনো খাদ্য নাই, তুইও ক্লান্ত হইছ, আমিও বড় ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ও বকরি আমার কে ফায়ে টিফা দিবে, আমি কিন্তু তোরে ফায়ে টিফা দেই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, বকরি রে তুই সারাদিন যে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়েছ, আমি দুইটা টিফা দেই। আমার আল্লাহ বলেন, নবীজি মুসা আলাইহিস সালাম ওই দিন বকরির সাথে আপনি যে আচরণ করেছেন, আমি আল্লাহ ওই দিনের আমলটা বড় পছন্দ করে আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বানাইয়া দিলাম। তাহলে আমার ভাইয়েরা, জানি না গো কার কোন আমলের কারণে আল্লাহ পাক নাজাত দিবে। ও আমার ভাইয়েরা, একটা আমল আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের উপরে একটা তাসবিহ আদায় করে, কয়টা তাসবিহ? তিনবার যদি একটা তাসবিহ আদায় করে ফজরের নামাজের উপরে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে কিছু দেওয়া কোনো ওয়াজিবাত নাই, আল্লাহ যে দিতে হবে এটা আল্লাহর কাছে ওয়াজিব না। আমরা বিয়ে করছি, বিবির বরণ পোষণ দেওয়া আমরার উপরে ওয়াজিব, আমরার উপরে ওয়াজিব। বাচ্চা সাবালেক যতদিন আছে, নাবালেক বাচ্চা সাবালেক হওয়ার আগ পর্যন্ত বাচ্চারে খানি, বাচ্চারে গাইড দেওয়া, বাচ্চার প্রতি মেহনত করা আমরার উপরে ওয়াজিব, আমরার উপরে ওয়াজিব। কিন্তু এই দুনিয়ার জগতে আমরার মালিক, আমরারে কিছু দিবে এটা ওয়াজিব না, আল্লাহ দিতে হবে, আল্লাহর দর্তব্য এটা দেওয়াই লাগবে, এটা আল্লাহর কাছে ওয়াজিব না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তার কোনো মুমিন বান্দারে কিছু দিবি, আল্লাহর কাছে কোনো ওয়াজিবাত নাই। কিন্তু কোন মুমিন যদি ফজরের নামাজের পরে তিনবার তাসবিহটা আদায় করে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই কালেমাটা যদি তিনবার কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আদায় করে, আল্লাহর রাসূল বলেন সূর্য উদিত হওয়া অস্ত যাওয়ার আগ পর্যন্ত, যদি মাগরিবের ভিতর পর্যন্ত ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ ওই ঈমানদারের জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে তিনবার এই দোয়াটা করে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, মাগরিবের নামাজের পরে যদি কেউ তিনবার পড়ে, আল্লাহর রাসূল বলেন ফজরের ভিতরে যদি আমার ওই উম্মত মারা যায়, আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাত দেওয়া আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন একটা আমল। ও আমার ভাইরা, একজন মহিলা, বনি ইসরায়েলের একজন মহিলা, এত বড় গুনাহগার, জিনাকারিনী মহিলা, বেশ্যা মহিলা, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাটা রাস্তা দিয়ে যাইতেছে, সারা জিন্দগি জিনার মধ্যে লিপ্ত ছিল, আর রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখে একটা কুকুর কূপের মধ্যে তার মাথাটা দাবায়, আবার জিহ্বার দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু পানি পায় না। আল্লাহর রাসূল বলেন ওই যে বেশ্যা মহিলা কূপের পাড়ে গিয়ে কুকুরের এই দৃশ্য দেখে তার বড় দয়া লাগলো, আর তখন সে চিন্তা করলো মনে হয় কুকুরটা বড় পিপাসিত, সে নিজের গায়ের উন্না খুলে দিয়া পানি তুলতে চাইলো, দেখা যায় এখনও পানি পাওয়া যায় না, নিজের পায়ের মোজাটা গিট্টি দিয়া নিচে ছেড়ে দিল, এখন মোজার মধ্যে পানি উঠলো। আল্লাহর রাসূল বলেন ওই বেশ্যা মহিলা ওই কুকুরটে মোজা চিপে চিপে একটু পানি খাওয়াইয়া দিল। আল্লাহ পাকের কাছে বেশ্যা মহিলার আমলটা তো কবুল হয়ে গেল, আল্লাহ পাক তার সারা জিন্দগি জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দিল। আমার ভাইরা, এজন্য ছোট ছোট আমল নাজাতের উপকরণ হয়ে যাবে। তাহলে আয়াতুল কুরসির এত ফজিলত আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটা এত দামি কেন আয়াত হলো? মুফাসসিরিন কেরামগণ বলেন এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম আছে। ইসমে আজমের ফজিলত হলো কোনো বান্দায় যদি ইসমে আজম জানে তাহলে চাইতে দেরি কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহর কাছে চাইতে দেরি কবুল হইতে দেরি না। ইসমে আজমের মধ্যে কুরআনুল কারীমে 3টা আয়াত আছে। কয়টা আয়াত?
একটা আয়াত হলো আমার তিলাওয়াতকৃত আয়াত আয়াতুল কুরসি, এটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আরেকটা আয়াত হলো সূরা তাহার মধ্যে একটা আয়াত, আর আরেকটা আয়াত হলো সূরা ইমরানের মধ্যে একটা আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো সূরা ইমরানের 1 নম্বর আয়াত। আরেকটা আয়াত আছে সূরা তাহার আয়াত, ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়ুল কাইয়্যুম। এই তিনটা আয়াত ইসমে আজমের আয়াত। কোন মুমিন যদি দুয়ার মধ্যে ইসমে আজমের আয়াত পড়ে আল্লাহর কাছে চায়, চাইতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বলি ইসমে আজমের আয়াত। আমার ভাইয়েরা, ইসমে আজমের আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই দোয়াটা হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন কেরাম বলে এটা ইসমে আজম, আরেকটা বলে ইসমে আজম আল্লাহ শব্দ যেটা, এটা ইসমে আজম। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ যেটা মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম আছে 5000 সিফতি নাম আছে। কত হাজার সিফতি নাম? তাওরাতের মধ্যে আছে 1000 সিফতি নাম, জবুরের মধ্যে আছে 1000 সিফতি নাম, ইনজিলের মধ্যে 1000 সিফতি নাম, কোরআন আর হাদিসের মধ্যে আছে 1000 আল্লাহর সিফতি নাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে আছে 1000 সিফতি নাম। মোট কত হাজার? 5000। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করেন 5000 সিফতি নামে আল্লাহ যত মর্যাদা দিয়েছে, আল্লাহ শব্দের মধ্যে সব ঢুকাইয়া দিয়েছে। এজন্য আল্লাহ বান্দা যখন আল্লাহ বলে আল্লাহর আরশ আজিম কাঁপা শুরু করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য ইসমে আজম, এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। এজন্য যে ব্যক্তি ইসমে আজমের আয়াতগুলা তিলাওয়াত করবে, আল্লাহ পাক তারে বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় দিবে না। আমল করতে রাজি আছেন? আমার ভাইয়েরা, ফরজ নামাজের পরে প্রত্যেক এই আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন। আর ফজরের নামাজের পরে কিছু তাসবিহাত আছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নবীর বাহিরে একটা লোক একটা তসবিহ আল্লাহর আদায় করেছে। আল্লাহ তসবিহ আদায় করার কারণে আসমানের সব লিখিত ফেরেশতা তসবির ফজিলত লেখা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি তাকে জিজ্ঞাসা করেন কি বলেছে। আল্লাহর রাসূল মসজিদে নবীর বাইরে থেকে ডাক দিলেন, সাহাবী সামনে বাড়ো, তুমি মসজিদের বারান্দায় আল্লাহর কি প্রশংসা করেছো। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব, আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই তাসবিহটা আমি আদায় করেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার ওই সাহাবী যখন এই তাসবিহটা আদায় করেছে, আসমানের সমস্ত লিখিত ফেরেশতা কলম বন্ধ করে লেখা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানের আল্লাহ ডাক দেওয়ারে ফেরেশতারে, তোমরা আমার বান্দা যে আমার তাসবিহ আদায় করলো, তোমরা লিখো না কেন? আমার প্রশংসা করলো, লিখো না কেন? ও আল্লাহ এমনভাবে আপনার প্রশংসা করছে, আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব, হে রব, সমস্ত প্রশংসা তোমার জন্য। কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, প্রশংসা ততটুকু তুমি যত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যত বড়, প্রশংসা তত বড়। সুবহানাল্লাহ। কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আল্লাহ প্রশংসা তত বড়, তোমার ক্ষমতা যত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তোমার ক্ষমতা কত তাও জানি না, তোমার শক্তি কত তাও, তুমি কত বড় তাও জানি না। এজন্য আমরা লেখা বন্ধ করছি। আল্লাহর রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ লিখিত ফেরেশতারে ডাক দেয়া হয়, আমার বান্দায় যে আমার প্রশংসা করছে, তোমরা তার সওয়াব লিখিও না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে তার সওয়াব দিব। সুবহানাল্লাহ। অসুবিধা নেই,
শেষ করতাম না, চলতো নি। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা এই ছোট্ট ছোট আমলগুলা তুমি করার তৌফিক দান ফরমাও, কারণ সহি নিয়তে জানা যায় না কোন আমলে আল্লাহ আমরা আগায়া দিবে, ঠিক কিনা বলেন? আমল করতে থাকেন ভাই, সহি নিয়তে আমল করতে থাকেন। এজন্য এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে কিভাবে? আপনার নাম শুনছেন, একজন নবীর নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম একদিন তার বাহিনী নিয়ে রওনা দিয়েছে। আল্লাহ কোরআনে উল্লেখ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। হঠাৎ গণনা শুরু করছেন, দেখি আমার বাহিনীর মধ্যে কে কে আসো, অনুপস্থিত কে আসো। সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখেন ওই বাহিনীর মধ্যে একটা ফাঁকির অনুপস্থিতি দেখা যায়। সেই ফাঁকিটার নাম হলো হুদহুদ। আল্লাহ কোরআনে উল্লেখ করে ফাঁকির নাম হুদহুদ। আল্লাহ কোরআন উল্লেখ করে ওয়াজকুর ফিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেন সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দেন, এই হুদহুদ ফাঁকি কোথায় গেল রে, দেখি না? প্রত্যেক হয় ও সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ ফাঁকি কোথায় গেছে আমরাও জানি না। সুলাইমান আলাইহিস সালাম রাগ করে বলেন, আমার বিনা পারমিশনে হুদহুদ ফাঁকি যে চলে গেছে, আমি তারে চূড়ান্ত সাজা দিব, এমনকি তারে হত্যা করে ফেলবো। কি করে? হত্যা করে ফেলবো। যদি কোনো বাহ্যিক কোনো কারণ আমার সামনে উত্থাপন করতে পারে না, যৌক্তিক কোনো কারণ উত্থাপন করতে পারে না, আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। ভাই একটু যদি ফাঁকটা মারার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের জিন্দগির হায়াতে বরকত দিবে। একটু ফাঁকটা মারাচ্ছে, পিছনে যারা আছেন দয়া করে একটু সামনে বড় জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম যেমনি ঘোষণা দিলেন হুদহুদ ফাঁকি যদি যৌক্তিক কোনো কারণ হাজির করতে না পারে, তাহলে আমি তার সাজা তো দিবই, এমনকি তার হত্যা করে ফেলব। যেমনি ঘোষণা দিয়েছেন ইত্যবসরে আল্লাহ কোরআনে উল্লেখ করে হুদহুদ ফাঁকি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ ফাঁকি আল্লাহ কোরআনে উল্লেখ করে জবাব দিল, আমি এমন একটা বিষয়ে জানিয়ে আসছি যা আপনিও জানেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত الطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. এভাবে আল্লাহ বলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو عذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. এমন সাজা দিব, হত্যা করে ফেলবো। যেমনে ফাঁকিয়া হুদুদে হয়, আপনি গরম হয়ে লাভ নাই, আমি যা জানিয়ে আইছি আপনি তা জানেন না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, বাবা রে, এটা তো আরো কারবারি।
কি জানছো? বলে আমি এক এলাকায় গেছি, গিয়ে দেখি একটা মহিলা, তার নাম হলো বিলকিস। এটা হলো ইয়ামনের সানআ এলাকায় একটা মহিলার নাম হলো বিলকিস। আর বিলকিসে সে সূর্যের পূজা করে, তার কৌমেরও সূর্যের পূজা করে। আমি এই তথ্য নিয়ে আইছি। সুলাইমান আলাইহিস সালাম কয়, বিবরণ যদি সত্য হয় তোমার মাফি দিব, তবে প্রমাণ আগে লাগবে। যাও, আমি একটা পত্র পাঠিয়ে দিলাম বিলকিসের কাছে। এখন সুলাইমান আলাইহিস সালামের পত্র নিয়ে হুদুদ ফাঁকি গেল। সুলাইমান আলাইহিস সালাম কয়, কাছে থেকে তুমি অবজার্ভ করো, বুঝো যে বিলকিসে কি হয়। বিলকিসে কয়, এই আমার কওমেরা, আমার কাছে একটা পত্র আইছে, আর পত্রের মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রর কন্ডিশনে বোঝা যায় যে ফাটাইছে সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ। এখন তোমরা পরামর্শ দেও কি করব? তারা কয়, আমরা সৈন্যর দিকে সবল, অস্ত্রের দিকে সবল, যত শক্তিশালী আসে না কেন আমরা পারবো। বিলকিস রানিয়ে কয়, তোমরা যত শক্তিশালী হও না কেন, উনার পত্রর এই নিদর্শন দেখে আমি বুঝতেছি কোনো শক্তি তার কাছে পারবে না। সুবহানাল্লাহ। কিছু মানুষের কথায় বুঝে যায় ভিতরে মাল আছে, কিতা আছে। আর আমার লাগান কেউ হুক্কা যদি মাতে লালি কাকুরির আওয়াজ, ঠিক কিনা বলেন? কিন্তু কথার মধ্যে বোঝা যায় ভিতরে মাল আছে, কথার মধ্যে আমলিয়তর আসর আছে। কোনো মানুষের যদি কথা হয় তাহলে কথায় বুঝবেন যে তার ভিতরে কিছু আমল আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেমনি বিলকিস রানী পত্র পাইল, সিদ্ধান্ত নিল, না সুলাইমান আলাইহিস সালামের কাছে আমি সব কিছু নিয়ে চলে যাব, আমার বাহিনী নিয়ে চলে যাব, বশ্যতা স্বীকার করব। সুলাইমান আলাইহিস সালাম এক মজলিসের মধ্যে বয়ান দিতেছেন। এমনি অবস্থায় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে জানায় দিলেন, ও সুলাইমান আলাইহিস সালাম, বিলকিস রানী তার বাহিনী নিয়ে আপনার সাথে মুলাকাতের জন্য আসতেছে। যেমনি সুলাইমান আলাইহিস সালাম শুনেছেন, সুলাইমান আলাইহিস সালাম হাউজের মধ্যে, মজলিসের মধ্যে ডাক দিয়ে বলেন, তোমরা কে আছো রে? একজন লোক আসো কি যে বিলকিস রানী আমার সামনে আসার আগে আগে বিলকিস রানীর রাজ সিংহাসন আমার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। তোমরা কেউ আসো নিলা শক্তিশালী, যে বিলকিস রানী আসার আগে আগে আমার সামনে তার রাজপ্রসাদ আনিয়ে হাজির করবা। আল্লাহ বলেন, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একটা দত্ত ডাক দিয়া কয়, আমারে আল্লাহ শক্তি দিছে, আমি পারবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শক্তি দিছে, আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি যে পারবা, বিলকিস রানী নিকটে আসছে, কত সময় লাগবে? তখন ওই দত্ত, ওই জিন ডাক দেয়া হয়, আপনি যে চেয়ারে বসা আছেন এখান থেকে উঠিয়া যাইতে যত সময় লাগবে এর ভিতরে হাজির করবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এখন থেকে উঠিয়া আমি আসন থেকে উঠার পর্যন্ত আমার সামনে হাজির করবা, এর ভিতরে হবে না, আরও জলদি চাই। তোমাদের মধ্যে কে আসো আর শক্তিশালী আসনি? বলে, বিলকিস রানী আমার সামনে আসার আগে আগে আনতা। এর মধ্যে আল্লাহর এক বান্দার ব্যবহারে মুহসিন কেরামগণ উল্লেখ করেন, এই বান্দা যেটা, এটা সুলাইমান আলাইহিস সালামের উজির। সুবহানাল্লাহ। সুলাইমান উজির। সে ডাক দিয়া বলে যে আমার কাছে আমারও যদি আপনি পারমিশন দেন তাহলে আমি বিলকিস রানী আসার আগে আগে সিংহাসন হাজির করব। যেমনে কইছে হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম কয়, সময় কতটুকু লাগবে? এমনিতে ওই আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, আপনার সুখের ফলক মারতে যত সময় লাগবে বিলকিসের আসন আনতে তত সময় লাগবে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যাও, তোমারে পারমিশন দিলাম, যাও, হইতে দেরি, যাও, হইতে তোর সময় লাগেনি, যাও, পারমিশন দিলাম। সুলাইমান আলাইহিস সালাম যেমনি বলেছেন পারমিশন দিলাম, এমনিতে তাকায় দেখেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ। বিলকিস রানীর সিংহাসন সামনে। সুলাইমান আলাইহিস সালাম উজিরের দিকে তাকায় বলেন, উজিরে তো আগে চিনেন না, উজিরের ভিতরে যে তো খামা, এটা চিনেন না। কে গো, তোমার ভিতরে তো শক্তি, কিভাবে তুমি বিলকিস রানী আসার আগে আগে হাজির করলা? ওই ও সুলাইমান আলাইহিস সালাম, আমার কোনো আমল নাই, কিন্তু আল্লাহ আমার ইসমে আজম শিখাইয়া দিছে। কিতা শিখাইছে? ইসমে আজম। সুতরাং আমার ভাইরা, ইসমে আজম যদি কোনো বান্দা জানে আর দোয়ার মধ্যে যদি ইসমে আজম পড়ে, কুরআনুল কারীমের মধ্যে আমি 3টে ইসমে আজমের আয়াত বললাম, শুনছেন তুই? এই আয়াতগুলা দিয়ে দোয়া করবেন। আল্লাহর নবী বদরের প্রান্তরে জিহাদ শুরু হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা হইল 313 জন, আর কাফেরদের সংখ্যা হইল 1000-এর উপরে। 1000-এর উপরে। বদরের যুদ্ধে রাসূল বড় চিন্তিত, আল্লাহ অস্ত্রের দিকে দুর্বল, সংখ্যার দিকে দুর্বল।
কাফেররা বড় সজ্জে এসেছে, আল্লাহ তাদের সাথে কিভাবে পারবো? আল্লাহর রসুল সাহাবায়ে কেরামরে জিহাদের ময়দানে ছেড়ে দিয়া আর রসুল সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর রসুল সেজদায় পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিহাদের ময়দানে গেছি, আল্লাহর রসুলকে দেখি না, নবীজি কোথায় গেলেন খুঁজে পাই না। আমি রসুলকে সন্ধান করার জন্য, আল্লাহ নবীর সন্ধানের জন্য আমি রসুলের তাঁবুর কাছে গেলাম। রসুলের তাঁবুর কাছে গিয়ে দেখি আল্লাহ রসুল সেজদার মধ্যে আছেন, আর আল্লাহ রসুল সেজদার মধ্যে বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই আয়াতটা, এই শব্দটা হলো ইসমা